নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং আপডেট এবং ভয়ঙ্কর আপডেট সেটা হচ্ছে আপাতত আসছে না নতুন নোটিফিকেশন। ঠিকই শুনছেন, আপাতত আসছে না নতুন নোটিফিকেশন। নতুন নোটিফিকেশন না বার করার ভয়ঙ্কর ফোন দিয়ে এটেছে কিন্তু পিএসসি। তারা এক্ষুনি নতুন নোটিফিকেশন বার করবে না। কোথা থেকে জানা যাচ্ছে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারের থেকে। তিনি যেটা জানাচ্ছেন যে পিএসসির মত অনুযায়ী রাজ্য সরকার যে নতুন রোস্টার বানিয়েছে সেই রোস্টারে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের রোস্টার নিয়ে কিছু সমস্যা রয়েছে, যার জন্য আপাতত নতুন নোটিফিকেশান বার করা যাচ্ছে না, ফর্ম ফিল আপ করানো যাচ্ছে না। নতুন ফন্দি পিএসসির অজুহাতের শেষ নেই এবং নতুন তারা ফন্দি ফিকির কিন্তু প্রতিদিন এটা চলেছে এবং এই ফন্দি ফিকির যদি ভাঙতে হয়, পিএসসির এই অজুহাতগুলো যদি ভাঙতে হয়, তাহলে কিন্তু আজকে আসতে হবে। আমাদের অনেক বন্ধুরা ইতিমধ্যে পৌঁছে গেছেন, অনেক আসছেন, আমিও বেরোচ্ছি জাস্ট। আবারও আপনাদের বলছি, আজকে আসুন পিএসসিতে। যদি 10,000 জমায়েত হয়, এসব ফন্দি ফিকির কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ভেঙে যাবে। আর এখনও যদি বাড়িতে মনে করেন বাড়িতে বসে থাকবেন, বাঙালির ঘুম কাতুরে বাঙালি ঘুমিয়ে থাকবে, তাহলে কিন্তু ভবিষ্যৎটা চরম অন্ধকারে পৌঁছে যাচ্ছে এবং তার জন্য দায়ী থাকবেন আপনি। আপনার জীবনটা ধ্বংস হবে, এই যুব সমাজটা ধ্বংস হবে, বাংলার শিক্ষিত বেকারেরা ধ্বংস হবে এবং তার জন্য কিন্তু সমানভাবে দায়ী থাকবেন কিন্তু আপনি। তাই আবারও বলার, আর কোনো ভয় নেই। আমাদের পুলিশ পারমিশনও করা হয়ে গেছে, পুলিশ গার্ড দেবে আমাদেরকে, পুলিশ আমাদেরকে আন্দোলন করার জায়গা তৈরি করে দেবে। পুলিশের যেহেতু পারমিশন নেওয়া হয়েছে, পুলিশই আন্দোলন করার জায়গা আমাদের তৈরি করে দেবে। তাই আবারও বলছি, ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকে কিন্তু চলে আসুন এবং আজকে কিন্তু দাঁতে দাঁত চেপে লড়তে হবে। যতক্ষণ না দাবি মিটছে ততক্ষণ কিন্তু পড়ে থাকতে হবে। সেই রকমভাবে প্রিপেয়ার হয়ে প্রত্যেকে আসুন। যারা দূর থেকে আসছেন তাদের জন্য থাকার ব্যবস্থা অবশ্যই রয়েছে। আমাদের অনেক টিচাররা রয়েছেন যারা তাদের কোচিংয়ে আপনাদের থাকার ব্যবস্থা করে দেবেন, যাতে আপনারা যারা দূর থেকে আসছেন তারা যাতে সমস্যায় না পড়েন। যাদের থাকার জায়গা নেই কলকাতার আশেপাশে কোথাও, তাদের থাকার জায়গার ব্যবস্থা হয়ে যাবে। আপনারা কোনো টেনশন করবেন না। যারা এখনও বার হননি, বেরিয়ে আসুন। আর বসে থাকা যায় না। আপনারা দেখেই নিলেন আজকেও এত আন্দোলনের ভয়ে এত সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের নতুন ফন্দি ফিকির তারা এক্ষুনি বার করে ফেলেছে যে নোটিফিকেশান বার করা যাবে না। কেন? কারণ না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নাকি রোস্টারে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের নিয়ে সমস্যা হচ্ছে, তাই তারা বার করবে না। সম্পূর্ণ অজুহাত, আমি আবারও বলছি, সম্পূর্ণ অজুহাত। এরকম অজুহাত পিএসসি দিতেই রয়েছে, কখন ওবিসি, কখন এটা সেটা। মেটানোর চেষ্টা থাকলে অবশ্যই মেটানো যায়। এবার যদি মানে সেই নতুন অজুহাত ইচ্ছে করে বার করা হয়, সেটা তো আলাদা ব্যাপার না। এবং সেই অজুহাত ফন্দি ফিকির ভাঙতে কিন্তু আজকে আমাদের লড়তে হবে। এবং আবারও যে কথাটা আমি বলছি বারবার, 10,000 একবার জমায়েত করে দেখুন, আজকেই জীবনটা পাল্টে যাবে। 10,000 জমায়েত হলে জীবনটা আজকেই পাল্টে যাবে। আজকেই বড় জায়গা থেকে প্রেস কনফারেন্স হবে, আজকেই কিন্তু নতুন চাকরির খবর আজকেই চলে আসবে যদি 10,000 জমায়েত করতে পারেন। দেখা হচ্ছে পিএসসি অফিসের সামনে, আমিও বেরোচ্ছি, আপনারাও চলে আসুন। ধন্যবাদ সবাইকে।